তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। ধৃতদের যোগসূত্রে বিজেপি বিধায়ককে তলব করল শেক্সপিয়ার সরণি থানায়। হাজিরা দেবেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের শীর্ষকর্তার নাম করে টাকা চেয়ে কালনা ও কাটোয়া দুই পুরসভার পুরপ্রধানকে ফোন করে অভিযুক্তরা। কিডস সিটির এমএলএ হস্টেল থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিভাবে বিজেপি বিধায়কের নামে বুক করা ঘরে অভিযুক্তরা? বিজেপি বিধায়ককে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে নোটিশ পুলিশের। হ্যাঁ, গতকালকে রাত্রি 9টা নাগাদ আমি যখন পার্টি অফিস থেকে আমার বাড়িতে ফিরি তখন থানার থেকে একজন এসেছিলেন, তিনি সমনটা দিয়ে গেছেন। সেটা আমি অলরেডি রিসিভও করেছি। শেক্সপিয়ার থানায় যিনি আধিকারিক আমাকে সমনটা পাঠিয়েছেন তার সঙ্গে দেখা করবার জন্য আমি যাচ্ছি। এটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে তদন্ত সহযোগিতা করা এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর সেই কারণের জন্য আমি আগেই বলেছি এবং আমি প্রথমেই বলেছিলাম যে সমন পেলে বা ফোন এলে বা কোনো মেল আইডি যদি মেলে আসে তাহলে আমি যাব। তো যথারীতি গতকালকে আমাদের কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাকে একটা এরকম কাগজ ধরিয়ে দিয়ে গেছে। আমি সেটা নিজেই রিসিভ করেছি এবং সেটা পেয়েই আমি কালকে রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলি এবং তিনিও বলেছেন যে হ্যাঁ আপনি যাবেন। করাচি থেকে চট্টগ্রামে এসে পৌঁছলো বিস্ফোরক বোঝাই জাহাজ। ভারতে নাশকতা চালাতে বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান। ক্রমশই বাড়ছে উদ্বেগ। করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে, এমনটাই দাবি করছে আওয়ামী লীগ। 21শে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে বিস্ফোরক বোঝাই জাহাজ আসে। করাচি থেকে অতি শক্তিশালী বিস্ফোরক বোঝাই বেশ কিছু কন্টেনার এসেছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথম কন্টেনারগুলিকে আটক করলেও পরে তারা ছেড়ে দেয়, এমনটাই দাবি করছে আওয়ামী লীগ। আগেই পাকিস্তান থেকে আসা কোনো জাহাজে তল্লাশি না চালানোর নির্দেশ দিয়েছিল ইউনূস সরকার। পাকিস্তানের সঙ্গে যতটা সখ্যতা দিনে দিনে বাড়ছে বাংলাদেশের, ততটাই বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশ ভারতের প্রতি। একের পর এক উস্কানি হুমকি তো রয়েছেই, সেই সঙ্গে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা খুনের ঘটনা ঘটছে। আর এর ফলে অনুপ্রবেশ বাড়ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ চক্র তৈরি হয়েছে রীতিমতো। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ লক্ষ লক্ষ টাকার বিনিময় একেবারে রমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার এই নেটওয়ার্ক। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে? কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেমে হচ্ছে এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয় এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।